এমনি ভাবে নবী আলাইহিস সালামের আনুগত্য সম্পর্কে তিনি বলেন, কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী আলাইহিস সালাম বলেন, আমার সকল উম্মতেরা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, নবী আলাইহিস সালাম বললেন, তবে যেই ব্যক্তি অবাধ্য হলো, আমার অবাধ্য হলো। নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কিরাম বলেন, কিলা ওয়া মাইয়া আবা। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কে আপনার আবার অবাধ্য হয়ে যাবে? তখন নবী আলাইহিস সালাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আমার আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার কথা সঠিকভাবে মেনে চললো, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। এবং যেই ব্যক্তি আমার অবাধ্য হলো, সেই ব্যক্তি, যে ব্যক্তি আমার আনুগত্য করলো না, সেই ব্যক্তি অবাধ্য হলো, সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। যেন আমাদেরকে রসুলের আনুগত্য সঠিকভাবে করতে হবে কি হবে না? অবশ্যই হবে। এমনি ভাবে নবী আলাইহিস সালামের কর্তৃক যেই সকল বিষয় নিষেধ, সেই সকল বিষয় পালন করা যাবে না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল বিষয় আমাদেরকে আদেশ করেছেন, সেই বিষয়টা কি করতে হবে? মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন, ফাখুযুহু, তোমরা সেটা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু, এবং যেই সকল বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেন, ফান্তাহু, সেগুলো তোমরা বর্জন করে নাও। সুবহানাল্লাহ। যেন রসুলের আদেশ আমাদের মেনে চলতে হবে, তার নিষেধ কি করতে হবে? আমাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু রসুলের অবাধ্য হওয়া কখনো যাবে না। যাবে? তার বিরোধিতা করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যেই ব্যক্তি, তার কাছে হেদায়েত স্পষ্ট হবার পরেও রসুলের বিরোধিতা করে, ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ মত থেকে দূরে সরে যায়, নুআল্লিহি মা তাওয়াল্লা, সেই ব্যক্তি যেই দিকে চলে যাইতে চায়, সেই দিকে তাকে ফিরিয়ে দিতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সেই ব্যক্তি যদি কুফরের পথ বেছে নিতে চায়, তাকে তার অগ্রাধিকার দেওয়া হবে, তাকে তার স্বাধীনতা দিয়ে দেওয়া হবে, তাকে কোনো নিষেধ করা হবে না। অনসলিহি জাহান্নামা, এবং তাকে জাহান্নামে দগ্ধ করা হবে। নাউযুবিল্লাহ। ওয়াসাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কতই না নিকৃষ্ট তার জন্য আবাসস্থল। এজন্য আমাদেরকে রসুলের আনুগত্য করতে হবে কি হবে না? তার কখনো অবাধ্য হওয়া যাবে? কখনো অবাধ্য হওয়া যাবে না। আজকের বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় রসুলের অবাধ্য হয়ে রসুলকে বিভিন্ন ভাবে অবমাননা করে। কোন মুসলমানের বাচ্চা অবমাননা করতে পারে? আর যার প্রতি ঈমান রয়েছে, যার অন্তরে সামান্যতম ঈমান রয়েছে, সেই ব্যক্তি কি কখনো রসুলের অবাধ্যতা দেখতে পারে? কখনো দেখতে পারে না। এজন্য আল্লাহর হুকুম, রসুলের আনুগত্য করতে হবে কি হবে না? আজকের বর্তমান সমাজে দেখা যায় বিভিন্ন নামধারী মুসলিম, ইসলামী নামধারী দল যারা দাবি করছে, তারাও বিধর্মীদের অনুষ্ঠানে, বিধর্মীদের পূজায় স্বাগত জানায়, তারা শুভেচ্ছা জানায়। জানায় কি জানায় না? এখন শোনেন, এই মূর্তি পূজা হচ্ছে, এই মূর্তি পূজা, এগুলো হচ্ছে ইসলামে কি হারাম। মূর্তি পূজা ইসলামে কি হারাম, এটা হচ্ছে শিরক। আর শিরককে যদি কেউ স্বাগত জানায়, শুভেচ্ছা জানায়, তাহলে সেই শিরক, সেগুলার প্রতি, সেই আল্লাহ বিরোধিতার প্রতি, হারামের প্রতি শুভেচ্ছা জানাইলো কি জানাইলো না? অবশ্যই জানাইলো। যেমন কোন ব্যক্তি যদি মুসলমান দাবি করলো, আর সেই ব্যক্তি মদ খাইলো, এখন আর একজন ব্যক্তি শুভেচ্ছা জানালো, অভিনন্দন, তোমাকে, তুমি মদ খাইতেছ, ভালো করতেছো। এখন তাকে ভালো বলা হয়েছে কি হয়েছে না? ভালো বলা হয়েছে না? তাকে আরো উৎসাহ দেওয়া হয়েছে কি হয়েছে না? উৎসাহ দেওয়া হয়েছে। তাহলে যারা
মূর্তি পূজা করা হচ্ছে, এই মূর্তি পূজাকে যারা শুভেচ্ছা জানায়, অভিনন্দন জানায়, তাদেরকে সেই মূর্তি পূজার প্রতি অভিনন্দন দেওয়া হয়েছে কি হয়েছে না? অভিনন্দন জানানো হয়েছে, তাকে উৎসাহ হয়েছে। তাহলে কোন মুসলমান, নামদারি কোন মুসলমান কখনো মূর্তি পূজাকে বিধর্মীদের উৎসবে, কোন অনুষ্ঠানে এইরকম শুভেচ্ছা জানাইতে পারে? যার প্রতি বিন্দু মতো ঈমান রয়েছে সেই এইরকম কাজ করতে পারে না। তবে মূর্তি পূজা যারা করতেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন সরকারি নির্দেশ ছাড়া নেওয়া যাবে না। তাদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদের তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা দিতে হবে। তবে সেখানে কখনো শুভেচ্ছা জানানো যাবে না। যাবে, সেই ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সম্মান জানাতে হবে। জানাতে হবে কি হবে না? অবশ্যই সম্মান জানাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে তাদের মধ্যে যারা যারা নবী আলাইহিস সালামকে সম্মান করেছে, ওয়া নাসারুহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সাহায্য করেছে, ওয়াত্তাবাউন নূর এবং তার প্রতি আল্লাযী উনজিলা মাহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধান নিয়ে অবতীর্ণ হয়েছেন, পৃথিবীতে আগমন করেছেন, সেই বিধান তথা কোরআনের আনুগত্য করেছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। তাই নবী আলাইহিস সালামকে সব সময় সদা সর্বদা আমাদেরকে তার বিধানের প্রতি, তার আদর্শের প্রতি আমাদেরকে সম্মান জানাতে হবে। জানাতে হবে কি হবে না? অবশ্যই সম্মান জানাতে হবে। এমনি ভাবে নবী আলাইহিস সালামকে আমাদের মহব্বত, ভালোবাসতে হবে। বাসতে হবে কি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধানকে মানতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রাণের চেয়ে, জীবনের চেয়ে, সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কি হবে না? অবশ্যই ভালোবাসতে হবে। নবী আলাইহিস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলছেন, নবী আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদি, তার পরিবার পরিজন এবং তার পিতামাতার থেকে এবং এমনকি ওয়ান-নাসি আজমাইন, গোটা বিশ্বের মানুষদের থেকে সবচেয়ে আমি তার কাছে প্রিয়জন না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে সকল মানুষদের থেকে, সব কিছুর থেকে নবী আলাইহিস সালামকে আমাদের ভালোবাসতে হবে কি হবে না? অবশ্যই ভালোবাসতে হবে। আমাদেরকে তার ভালোবাসায় আমাদেরকে প্রকাশ করতে হবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, এখন আমি পূর্ণাঙ্গ ঈমান আনলাম, আমার জীবনের থেকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর ইবনুল খাত্তাব, হ্যাঁ, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেলে। সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালামকে আমাদের জীবন থেকে, আমাদের সব কিছু থেকে ভালোবাসতে হবে কি হবে না? ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে কিভাবে? তার আনুগত্যের মাধ্যমে, নাকি তার আদর্শ মেনে চলার মাধ্যমে। তার আদর্শ যদি আমরা মেনে চলি, তার আদর্শ যেই পথে আমাদেরকে দেখিয়ে গেছেন, যেই পথ মত আমাদেরকে প্রদর্শন করে দিয়েছেন, সেই পথ অনুসারে আমাদের চলতে হবে। তাহলে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হবে। ভালোবাসা হবে কি হবে না?